যেই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনই আপনার ক্ষমা করবে না। আপনি যতই তওবা করেন এবং যতই ইস্তেগফার করেন না কেন, আল্লাহ তাআলা এই গুনাহটি কোনোদিনই আল্লাহ তাআলা মাফ করবেন না। যদি আপনি শিরকি গুনাহ করেন আর ইস্তেগফার করেন, আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এই গুনাহ মাফ করবেন না। এই কি এমন গুনাহ যে মাফ করবে না? এটা খুবই আমরা মানুষ সবাই কিন্তু এই গুনাহটিকে খুবই ছোটোভাবে দেখতেছি, খুবই সিম্পল মনে করতেছি, মনে করে সেই গুনাহ বড় করতেছি। তারপরেও আমরা মনে করতেছি না যে এটা আসলে কত বড় মারাত্মক গুনাহ, যে গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবেন না এবং করবেন না, কোনোদিনই করবেন না। আপনি যতই তওবা করেন, যতই কান্নাকাটি করেন, যদি হজ করে আসেন মক্কা থেকে, তারপরেও আপনি এই গুনাহ থেকে মাফ পাবেন না। আমরা কিন্তু অরহর করতেছি, এটাকে আমরা বড় কিছু মনে করতেছি না। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় মানুষরা, শিল্পপতিরা বেশি রকম এই গুনাহগুলো করতেছে। তারপরেও কিন্তু তারা মনে করতেছে না যে আসলে এটা একটি গুনাহ। ভাইরা আমার, এই গুনাহগুলো মানুষ যে করতেছে আসলে খুবই চরম লেভেলের। আপনারা ভাবতেও পারবেন না যে এটা কত বড় ধরনের একটি গুনাহ। এটা আসলে মানুষজন সেরা মনেই করতেছে না যে এটা কত বড়। আপনি নামাজ পড়েন নাই, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা চাইলেই মাফ করে দিবে। যদি আপনি রোজা রাখেন নাই, রোজা রাখতে পারেন নাই, অক্ষম আপনি, আল্লাহ যদি তাহলে আপনাকে মাফ করে দিবেন। যেই গুনাহ করেন আল্লাহ চাই তো মাফ করে দিবেন, কিন্তু ওই একটি গুনাহ যেটি আল্লাহ চাইলেও মাফ করবেন না, কখনোই করবেন না, এটি হলো বান্দার হক। বান্দার হক যদি আপনি নষ্ট করে থাকেন, আপনি যদি কারো কাছে ধার টাকা নিলেন, সেই টাকা সুদ করলেন না, সেই সুদ যদি আপনি না করেন, সেই টাকা দিয়ে তাকে ফেরত না দেন, এটার হকে যে একটা কত বড় লেভেলের গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা কোনোদিনই মাফ করেন না। আল্লাহ তাআলা নিজে বলেন যে আমার হক যেগুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলা দান সদকা, এগুলা হলো আল্লাহর হক। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কিন্তু কারো কাছ থেকে টাকা নিয়ে যদি সেই টাকা না দেন, সেই গুনাহ কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা মাফ না করে। তাই আমরা যাদের কাছ থেকে, যদি কারো কাছ থেকে কোনো সময় টাকা নিয়ে থাকি, কোনো কিছু নিয়ে থাকি, আমানতের জ্ঞান করে থাকি, সেটা অবশ্যই তাকে বুঝিয়ে দিতে হবে। সে যে জায়গায় থাকুক তাকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনি ধারে নিয়ে থাকেন, যে টাকাটা নিয়েছেন যে 1 মাস পরে আপনি বুঝিয়ে দিবেন, 2 মাস পরে বুঝিয়ে দিবেন, দিতে পারেন নাই, এখন পর্যন্ত সময় আছে, আপনি দিয়ে দেন। অথবা কেউ আপনার কাছে আমানত টাকা রাখলো, যে কোনো জিনিস হোক, তার সম্পদ রাখলো, সেই সম্পদের আপনি আমানতের খেয়ানত করলেন, সেটা আপনি যতক্ষণ পর্যন্ত তাকে ব্যাক না দিবেন, সে যখন চাইলো আপনার কাছে যে আমার এই জিনিসটা ফিরিয়ে দাও, আমার টাকা দাও, আপনি দিলেন না, আপনি বললেন কিসের কি, দিব না, অথবা নাই, আপনি আমার কাছে দেন নাই, মিথ্যা কথা বলে এড়িয়ে গেছেন, সেটার গুনাহ কিন্তু আল্লাহ তাআলা কোনোদিনই মাফ করবেন না। আল্লাহ চাইলেও মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সে বান্দা মাফ না করে। এটাকে কিন্তু আমরা বড় ধরনের কোনো গুনাহ মনে করতেছি না। কত বড় লেভেলের গুনাহ, সেটা আসলে আমরা কল্পনাতেও আনতে পারতেছি না। তাই আমরা যারা আছি, যাদের কাছে যদি কেউ কোনো কিছু পেয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে ফেরত দিতে হবে এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া ইস্তেগফার করতে হবে এবং মানুষের যে আমানতগুলো রয়েছে সেগুলো তাদেরকে ফেরত দিতে হবে। কখনোই আমানতের খেয়ানত করা যাবে না।